কাজে সংবিধানও এক আইনি দেশ চলবে। এখন তো আমি মরলে পরে কবর হবে, ঠিক 3খানা কাফন দিয়ে 7 করে মাটি দেবেন, খাটলি ইত্যাদি ইত্যাদি। খ্রিস্টানেরও কবর হয়, কিন্তু কবরে খাটলি সহ কবর হয় খ্রিস্টানদের। বড় লোক হলে পরে চাঁদির খাটলি পর্যন্ত ভরে দেয়। আর যদি সাঁওতাল হয় তারও কবর হয়, কিন্তু আস্ত বসিয়ে দেয়। জামাই বাবু যখন বসে খায় এরকম করে বসে কবর দেয়। হিজড়া যারা হয় তাদেরও কবর হয়, উল্টে করে তাদেরকে কবর দেয়। পা উপর দিকে থাকে, মাথা নিচ দিকে থাকে। কবরই তো 4 রকমের হলো। একই যদি আইন পাশ করে মোদিজি, ওরা মরলে পরে শ্মশানে যায়। তো বলুন, একটা আইন যদি থাকে, শ্মশানটা থাকবে না কবরটা থাকবে? কোনটা থাকবে বলে মনে হচ্ছে? এই জন্য এটা ওনারা বুঝেছেন যে মুসলমানের একটু খ্যাপা আছে। কোন সময়দেরকে মমতা খেপিয়ে দিবে, কোন সময়দেরকে রাহুল গান্ধী খেপিয়ে দিবে। তার চাইতে কুরবানি ফেতরা খানেওয়ালা মৌলবীগুলি, এরা জালসাতে, মিলাদে, মাহফিলে, তবলিগে, জমিয়তে, মসজিদে, খানকাতে এরা চিল্লা চিল্লা বলে দেবে। কাজে এদেরকে এনআরসি দিয়ে পারা যাবে না, এটা এখন একটু তুলে রাখ। ইউসিসি পাস করে দেয়, এরা আস্ত শরীর থাকবে কিন্তু ভিতরে সাপ থাকবে না। এরা কিন্তু মুসলমান হবে, আমল করতে পারবে না। এর নাম ইউনিফর্ম সিভিল কোড। আমাদের ভারতবর্ষের আলেমেরা গত 4 এবং 5 অক্টোবর দিল্লিতে 1200 নাম করা ভারতবর্ষের আলেমরা আমাদেরকে নিয়ে মিটিং করেছেন। আমরা মুর্শিদাবাদেরও 4 জন গেছিলাম। ডামকলের মৌলানা মুজাফর খান গেছিল, আছে কিনা চলে গেছে জানছি না, তো গেছিল। তো সেখানে আলোচনা হয়েছে 2 রকমের, যে যারা নেতা আছে, মন্ত্রী আছে, তাদের কাছে দাওয়াত দিতে হবে যে ভাই ইউসিসি যদি পাস করো ক্ষতি এই, এটা মানবো না আমরা। আপনারা চেষ্টা করেন যেন ইউসিসি না পাস করতে পারে। আর আরেকটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, গোটা ভারত জুড়ে অভিযান হবে, গ্রাম বাংলা সহ, যে ইউসিসি আমাদের ইমানের জন্য খাতরা। আমরা বিশ্বাস করি মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি মুমিন নবীর আদর্শ এবং আখলাক ছাড়া বাঁচতে পারে না। কাজী তোমরা অভিন্ন দেওয়ানি আইন নিয়ে এসে আমাদের ইমান কেড়ে নেবে, নবীর আদর্শ বা আখলাক কেড়ে নেবে, সুন্নত কেড়ে নেবে, এটা আমরা হতে দেব না। তার আলোচনার জন্য আগামী 10 তারিখ ভগবানগোলা হাই স্কুল ময়দান অনেক বড়, আপনাদের এখান থেকে অনেক লোকজন যাবে। আপনারা নতুন পাড়ার লোক, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। এখান থেকে বাস গেলেও হবে বা বাস ভাড়া হবে। একটু হাজরি তো কমসে কম দেওয়া যাবে, যে আমরা আল্লাহ তোমার আইন বদলানোর চেষ্টা করেছিল, সে আইনকে রক্ষা করার জন্য অন্তত হাজরি দিয়েছিলাম। যাবেন তো নাকি ইনশাআল্লাহ? দেখি যাক, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আর শেষ বেলায় আসি, এই ফাঁকও কেড়ে নেওয়ার আগেও আমাদের হাতে সুযোগ আছে। আসলে একটা সুন্নত আমরা জিন্দা করি। বক্তা আস্তে আস্তে একটা হাদিস শেষ করে ফেলি।